আমি ওকে আলপনা দেওয়া শিখিয়েছি ঠিকই, কিন্তু ও এখন এত সুন্দর আলপনা দেয়, আমার আলপনাও ধারে কাছেও হয় না। চুপ করো তো তুমি রঞ্জা পিসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে একটা ছবি তুলতে দে তো, দাঁড়া। ব্যাস, নজর পড়ে গেছে তো? সত্যি তুই কি কোনো মেয়েকে বাদ দিবি না? এই শোন শোন, একদম আনপার্লামেন্টারি কথাবার্তা বলবি না। ইস, আনপার্লামেন্টারি কথা? তুই না আর কোনো কথাই বলিস না। তুই যে ওই গাইয়া মেয়েটার উপর নজর দিয়েছিস, সেটা কিন্তু আমার নজর এড়ায়নি, ঠিক আছে? একটু বুঝে শুনে, হ্যাঁ? এই বাড়ির লোকজন কিন্তু মেয়েটাকে খুব গাট করে। তোরা তো ভয় পাচ্ছিস কেন? আরে আমি তো আর নরখাদক নই। তাছাড়া পুজো বাড়িতে এসে একটু ফুর্তি করবো না তা কি হয় বল? সেই আর সব থেকে বড় কথা কি জানিস, এরা হচ্ছে গরিব বাড়ির হাওয়াতে ঘরের মেয়ে। এদের জীবনে না টাকাটাই সবচেয়ে দামি। মানেটা কি? হ্যাঁ, মানেটা কি? মানেটা হলো যে আমি তো আর এমনি এমনি কিছু নেব না। খবরদার, এটা কিন্তু যশের মামার বাড়ি। হ্যাঁ, এটা যশের মা বাড়ি ঠিকই, কিন্তু মেয়েটি তো যশের মা বাড়ি নয়। আরে তোরা এত চাপ নিচ্ছিস কেন? ব্যাপারটা আমার উপর ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? ওং পুণ্যাহং ওং কর্তব্যস্মিন গণপতি আদি নানা দেবতা পূজা পূর্বক। হ্যাঁ রে, তুই যে আনোয়ার মুখ পোড়াকে পাঠালি ছোট বাবুর খবর নিতে, কই এতক্ষণ তো হয়ে গেল, তো এলো তো না। আনোয়ারের কথা বলো না দিদি, ও যা ভুলো মন, ও তো এপাশ পিত্তে ওপাশের কথা ভুলে যায়। আর তারপর দেখো গে যাও, আর একজন কেউ হয়তো কোনো কাজের কথা বলেছে, ব্যাস সেইটা নিয়ে লেগে পড়েছে। আমি যে একটা কাজ দিয়েছি সেটা সে বেমালুম ভুলে মেরে দিয়েছে। এতে গন্ধা পুষ্পে নারায়ণায় শ্রী বিষ্ণবে নমঃ। আর এতক্ষণ দেখো, আমার সেটাও মনে হচ্ছে যে এতক্ষণ কত হাঁক ডাক করেন, কোনো সারা শব্দ নেই। সেই তো। বাড়ি ভর্তি নাতি নাতনি, কোনো খোঁজ খবর নিচ্ছেন না। মা বেলপাতা লাগবে। এই যে দিচ্ছি, দেখো, এই যে ধর ধর, এই যে। হ্যাঁ রে, ও ছোট, নাতি নাতনিদের তো খাবার সময় হয়ে গেল। ঠাকুর রান্না বান্না করেছে কিনা কে জানে। ওহ, আর রঞ্জা, সে তো ওই মেয়েটাকে নিয়ে আলপনা দিতেই ব্যস্ত। আর একটু সময় লাগবে দিদি, যোগী বাড়ি রান্না বলে কথা। আর তাছাড়া এখন ওদের দিলেও ওরা তো বেলা করে জল খাবার খেলো, এখন দিলে পরে সব পাতে ফেলে উঠে যাবে। ওরে ও ছোট, হ্যাঁ, দাদু ভাইকে তো দেখছি না, কোথায় গেল বল দেখিনি। ও তো বেরোলো, ওই মেয়েটাও সঙ্গে ছিল, বোধহয় গাঁ ঘুরতে গেছে হবে। একটা জিনিস লক্ষ্য করেছিস? কি? ওই মেয়েটার সঙ্গে বোধহয় দাদু ভাইয়ের বিয়ে হবে। ওদের হাব ভাব দেখে আমারও তাই মনে হয়েছিল, কিন্তু আজকাল তো ছেলেপুলেরা ওরকম মেলামেশা করে। না না, তা নয়, এই মেয়েটা আলাদা, অনেক ভালো। তবে জানিস তো, আমি দিদির কাছ থেকে শুনেছি দাদু ভাই নাকি নিজের মেয়ে নিজেই ঠিক করে রেখেছে। ও হ্যাঁ, সেও নাকি ডাক্তারি পড়ে। আর শোন, এই বোধহয় সেই মেয়েই হবে, বুঝলি তো? দুটিকে ভারী মানাবে, বল দেখিনি। তুমি পারো বটে। কোথায় গিয়েছিলিস তোরা? আমরা এই গ্রামটা একটু ঘুরে দেখছিলাম। আমাদেরকে না নিয়ে নিজেরা একা একা চলে গেলি? আরে বলার কি আছে, তোদের তো হাত পা আছে, যা। আমরা খুব একটা দূরে কিন্তু যাইনি, কাছাকাছি গেছিলাম। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। যেই দেখেছো কেন মানুষের ইয়ে, এই জাকি, ভিড়। হ্যাঁ, যেই দেখেছো মানুষের এখানে ভিড়, সঙ্গে সঙ্গে আলাদা গেছে গল্প করতে। হ্যাঁ, আর আমি ওখানে একটু আঁকা গেছি, দুটো কুকুর, কুকুরা তো দুটো গরু, এমন তারা করেছে আর একটু আমার দিত গুতিয়ে। ঠিক আছে, আমরা সিরিয়াসলি তুই আয় আগে আমাদের সাথে। সিরিয়াসলি ইয়ে করতে হইতে হাসছে। এদের দুজনের ভালোবাসা আছে, তখন তো কথা শুনেও তাই মনে হলো, আর দেখেও বেশ মানিয়েছে দুজনকে। ও দাদু ভাই, হ্যাঁ, এই রোদ্দুরে কোথায় ঘুরছো বলো তো তোমরা? দিনের বেলা খুব চড়া রোদ, তোমাদের তো অভ্যেস নেই, গরম লেগে যাবে। বলছিলাম ওকে সেটাই, ও তো আরো দূরে যেতে চাইছিল। আমি বললাম আমি আর পারছি না, ভীষণ গরম লাগছে, দেখো না পুরো ঘেমে গেছি। আহারে, মুখখানা একেবারে শুকিয়ে গেছে।
না দেখিনি, আগে একটু বিশ্রাম করো, খাওয়া দাওয়া তারপর। সে তো হলো, কিন্তু দাদু ভাইয়ের কি খবর বলো তো? এখনো ওঠেনি বিছানা ছেড়ে? তাই তো দেখছি, ছোট কথার কোনো সারা শব্দই পাচ্ছি না। অথচ ওই এক মানুষ যার কোনো ব্যাপারে উৎসাহে কোনো কমতি নেই, শরীরটা কাবু বলে তাই। তা না হলে দেখতে এতক্ষণে হাঁক ডাক করে একেবারে সারা বাড়ি পার করে দিতেন। কিন্তু আমরা এতজন ডাক্তার থাকতে দাদু ভাইয়ের জন্য কিচ্ছু করার সুযোগ পাচ্ছি না। এটা ভেবেই ভালো লাগছে না। ছোট ঠাম্মি, একবার নিয়ে চলো না দাদু ভাইয়ের কাছে আমাদের। ছোট, তুই এবার নিজে যা তো। আনোয়ার নিশ্চয়ই ভুলে গেছে, গিয়ে অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, আমি এবার নিজেই যাই। একটু এসো দাদু ভাই, এসো। আমি একটু যেতে পারি? অবশ্যই যাবে, যাও দেখিনি। তোমরা দুটি লক্ষ্মী নারায়ণ মিলে আমার ছোট কর্তাকে চিকিৎসা করে একবারে চাঙ্গা করে দাও দেখি। ছোট ঠাম্মি চলো। চল, এসো। আনোয়ার, এই তো বলি, তোর আক্কেলখানা কি রে? তোকে আমি পই পই করে বলে দিলাম যে ছোটবাবুর খবরটা নিয়ে আমাকে একটু বলবি। কোথায় কি তুই এখানে কি করছিস? ছোট কথা তো আমার পা টিপে দিতে বললেন, আমি কি করবো? দাদু ভাই, দাদু ভাই কি হয়েছে তোমার দেখি? আর বলো না দাদু ভাই, ওর থেকে শুধু যাচ্ছি আর আসছি। সকালবেলা দেখি মাথাটা তুলতে পারছি না, জানো। আসলে আমার আবার লো প্রেশারের ধার তো, প্রেশারটা বোধ হয় নেমেছে, জানো। তা সেই যাকে, তোমরা ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো তো? হ্যাঁ গো, ওদের ভালো করে যত্নার্থী করেছো তো? সব পারফেক্ট আছে দাদু ভাই, তোমাকে ওসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। আমি তোমার হাতটা একবার দেখি, প্রেশারটা চেক করব। এই দেখো, তুমি আবার ব্যস্ত হচ্ছ কেন? একটাও কথা শুনবো না তোমার। ব্যস্ত হবো না তো কি? আরে তুমি এরকম বিছানায় পড়ে থাকলে আমরা কি করে আনন্দ করব? আর তাছাড়া আমরা যে ডাক্তার হয়ে গেছি সেটাও তো একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার নাকি? পাস করলাম কিনা সেটা দেখবে না? শুনলে নাতির কথা শুনলে? প্রেশারটা তো বেশ ভালোই লো দেখছি। রোহিণী, আমাদের ওষুধের কিটটা আনা হয়েছে? এই তো আমাদের ঘরেই রয়েছে। অ্যান্টিবায়োটিক চার্জ করবি তো? একটা কোর্স করিয়ে দিলে হয়। দাদু ভাই, স্টুল কিছু বেরিয়েছিল? শুধু জল? শুধু জল, শুধু জল। অ্যান্টিবায়োটিকে চার্জ করতে হবে, আনছি আমি। তুই দাঁড়িয়ে রইলি কেন? যা। রঞ্জা পিসি, দাদুর কি হয়েছে গো? সকাল থেকে এসেছি, দাদুর কোনো হাক ডাকও তো শুনতে পাইনি। কি হয়েছে? প্রেশারটা ফল করেছে রে। আর দুদিন ধরে তো খাওয়ারও খুব অনিয়ম হচ্ছে। তারপর তো আবার শুনলাম পেটেরও নাকি গন্ডগোল। এদিকে কাজে এত ব্যস্ত যে খোঁজ নেওয়ারও সময় পাইনি। দাদু তো আবার অ্যালার্জি ধাত আছে, সব ওষুধ স্যুট করে না। এদিকে ওরা যে দাদুকে দেখতে গেল, ওরা তো জানেই না দাদুকে কি কি ওষুধ। এই তো, তবে ওষুধ দেবে কিনা? শরীর খারাপ হলে তো ওষুধ দেবেই পিসি। তুমি তো ওদেরকে বলে দিতে পারতে যে দাদুর অ্যালার্জি ধাত আছে। সবে তো যাচ্ছে, দেখবে শুনবে, তারপর তো ওষুধের প্রশ্ন। না না, তুমি চলো না, একবার দাদুকে চট করে দেখে আসি। ওদেরকে বলে দিয়েও আসি যে দাদুর অ্যালার্জি ধাত আছে, সব ওষুধ স্যুট করে না। তুমি তো ডাক্তারিতে চান্স পাওয়া স্টক, দাদু তোমাকেই বড় ডাক্তার ঠাউরে তোমার দেওয়াই তো ওষুধ খায়। সে তো আমি কলেজে স্যার ম্যাডামদের জিজ্ঞাসা করে ওষুধ দিই, কিন্তু এখন যারা এসেছে তারা তো আমার থেকে সিনিয়র, পাশ করা ডাক্তার। আমার মতো তার পড়ুয়া নয়। তাতে কি হয়েছে? তাতে কি তোমার দাম কমে যাবে নাকি? তুমিও দেখবে একদিন অনেক বড় ডাক্তার হবে, বুঝলে? চল আয়, দাদুকে দেখতে যাবি তো? আয়, আমি যাচ্ছি। আয়। চলো 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 চলো। এই যে রোহিণী, একটু এক গ্লাস জল নিয়ে আসবি প্লিজ। হ্যাঁ, আনছি। এই যে এখানে এখানে।
নাও দাদু ভাই, এটা 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 নাও দাদু ভাই, খেয়ে নাও। 2টো ডোজ খাবে, দেখবে তুমি ফিট হয়ে গেছো। ওবেলা পুজো মণ্ডপে বসে তুমি ফাংশনও দেখতে পারবে, ডোন্ট ওয়ারি। আমার কপালটা দেখেছো ছোট বউ, বাড়ি ভর্তি ডাক্তার। অসুখ করেছে কি করেনি, সঙ্গে সঙ্গে চিকিৎসা, সঙ্গে সঙ্গে ওষুধ। কথা না বাড়িয়ে ওষুধটা খাও। বাড়িতে পুজো আর উনি বিছানায়। দাদু, এ কি এরকম ভাবে কেউ ডাকে? বিষম খেয়ে যাবে তো মানুষটা। কি রে, অমন করে ডেকে উঠলি কেন? কারণ আছে। বলছি, দাদুকে কি ওষুধ দিলেন আপনি? কেন বলো তো? যে এই ওষুধই দিয়ে থাকি, তুমি বুঝবে নাকি? ও তো ভালো রঞ্জা পিসি, আমি শুধু জানতে চাইছি যে ওষুধের কম্পোজিশনটা কি। কম্পোজিশন? তুমি কি নার্সিং ট্রেনিং নিচ্ছ? আচ্ছা, কম্পোজিশন জেনে তুমি কি করবে? ফ্লক্সাসিন গ্রুপের একটা ওষুধ দেওয়া হয়েছে, খুব ভালো কাজ করে। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। এই গ্রুপের ওষুধ দাদুর জন্য খুবই বিপজ্জনক। দাদুর এই গ্রুপের ওষুধে অ্যালার্জি হয়। কি? কিন্তু এটা তো খুবই সেফ ড্রাগ। কিন্তু দাদুর জন্য একদমই সেফ না। তুমি কি করে জানলে? রঞ্জা পিসি, দাদু ভাইয়ের কোনো অ্যালার্জি টেস্ট হয়েছে? হ্যাঁ হয়েছে তো। তো সেটা আগে বলবে তো আমাকে। ও ওই জন্যই এসছে। আসলে আমারই খেয়াল ছিল না, ওই তো এইসব দেখাশোনা করে। এই যে দাদু অ্যালার্জি টেস্টের রিপোর্ট, এটা পড়লেই সবকিছু জানতে পারবে দাদুর কোন কোন ড্রাগে অ্যালার্জি আছে। বাবা, নার্সিং ট্রেনিং করে অনেকটাই শিখে গেছো দেখতে পাচ্ছি। তো কোথায় করো তুমি ট্রেনিং? প্রাইভেট না সরকারি? প্রাইভেটই নিশ্চয়ই। ও তো নার্সিং ট্রেনিং করে না, ও আয়ার ট্রেনিং। কিন্তু আয়ার ট্রেনিং এ তো এরকম ওষুধ বিশুদ্ধ নিয়ে ডিটেইলে কিছু শেখায় বলে আমার ধারণা নেই। ও মেডিকেল কলেজে পড়ে। ও, তুমি সরকারি কলেজে নার্সিং এর ট্রেনিং নিচ্ছ? ডাক্তারিতে। কি? ডাক্তারি পড়ো নাকি তুমি? বারণ নাকি? না, তবে কাল থেকে তোমার সাথে এত কথা হলো, কোথাও একবারও বললে না তো ডাক্তারি পড়ো। এতে তো বলার মতো কিছু নেই। আর তাছাড়া এ নিয়ে কোনো কথাই ওঠেনি, তাই বলিনি। ক্যাপিটেশন ফিস দিয়ে ভর্তি হয়েছো? ফিসটা নিশ্চয়ই আপনারাই দিয়ে দিয়েছেন। ও স্কলারশিপের টাকায় পড়াশোনা করে। ও হায়ার সেকেন্ডারিতে দারুণ রেজাল্ট করেছিল, কাগজে তো ছবিও ছাপা হয়েছিল। বলছি, প্লিজ একটু দাদুর ড্রাগটা বদলে দিন। আগের বার দাদুর সাংঘাতিক অ্যালার্জি হয়েছিল তুমি তো। একটা দারুণ সারপ্রাইজ দিলে আমাদের। আমি তো ভাবতেই পারিনি যে তুমি ডাক্তারি পড়ো।
তোমার এই স্ট্রাগলকে স্যালিউট করছি শবনম। কি কেমন? একটু ঝাঁজ আছে, তুমি সামাল দিতে পারবে না? দেখে তো মনে হচ্ছে মেয়ের বয়স হয়েছে, একেবারে কচি মেয়ে তো না। এই দেখো, কচি মেয়ে হলে তোমার এই সংসার সামাল দিতে পারবে? তোমার ছেলে মেয়ে অত বড়, কচি মেয়ে হলে তারা মানবে কি করে? ঠিক আছে ঠিক আছে, দেওয়া থার ব্যাপারে কি বলছেন বলুন। ওই মেয়ের বাবা কিন্তু খুব গরিব, বলতে পারো দিন আনে দিন খায়। তবে হ্যাঁ, বিয়েখানেক জমি আছে, তুমি যদি চাও আমি তার ব্যবস্থা করে দিতে পারি। তার মানে মেয়ের বাপ তো একদম ভিখিরি। আরে সেই তো ভালো, বাপের বাড়ি জোর থাকলে মেয়ে তো নিত্যদিন সেখানে গিয়ে পড়ে থাকবে। হ্যাঁ, এ ভালো হলো। হ্যাঁ, এখন তোমার সংসারই থাকবে, হ্যাঁ, এখানে পড়ে থাকা ছাড়া তার আর কোনো গতিই থাকবে না। তা এতদিন বাপ দেয়নি কেন? ওই যে ফ্যাশন হয়েছে না, লেখাপড়া শিখবে। এও তো তাই লেখাপড়া শিখছিল। ওরে বাবা, তাহলে তো কথায় কথায় ভাষণ দেবে। আরে বাবা, তুমি তো একজন শক্ত সমর্থ পুরুষ মানুষ, একজন মেয়ে মানুষ ভাষণ দেবে আর মেনে নেবে তুমি অমনি? ঠিক আছে, আচ্ছা মেয়ের কোনো কেলেঙ্কারি টেলেঙ্কারি নেই তো? না বাপ, তাহলে আমি এর মধ্যে জড়াতাম না, তোমায় জড়াতে দিতাম। আর ওই মেয়ের ওই একটাই রোগ, লেখাপড়া করার, আর সেই জন্যই গোপনে বিয়েটা করতে হবে। গোপনে? হ্যাঁ, গায়ে মেয়েটাকে নষ্ট করার লোকের তো অভাব নেই। এখন তো কেউ কারো ভালো চায় না, সবাই তো নিজের ভালোটাই চায়। মেয়েটা দোজকে গেলে কার কি, সবাই তো মজা দেখবে। কিন্তু আমি থাকতে এমন অনাচার হতে দিতে পারি না, তাই গোপনে গোপনে মেয়ের বিয়েটা সেরে ফেলতে হবে। তোমার এখানেই বিয়ে হবে। আর যদি মেয়ে বেঁকে বসে? আরে একবার জোর করে বিয়ে দিয়ে দিতে পারলে তারপর দেখা যাবে। কিন্তু মেয়ে যদি কবুল না করে তাহলে তো লজ্জার শেষ থাকবে না। দাও দাও দাও, আমার একটু বুদ্ধি খাটাতে দাও, একটু বুদ্ধি। হ্যাঁ, কিভাবে ওই পাকা বাঁশকে নোয়ানো যায় এমন একটা ফন্দি করতে হবে যেন ট্যাপও না করতে পারে। ও ঠিক আছে, তুমি আমার বুঝছে দাও, তুমি মনে মনে ঠিক করে নাও বিয়ে তোমার ওখানেই হচ্ছে। শোনো শোনো, জীবনে এত বড় বড় কঠিন কঠিন কাজ করলাম, হ্যাঁ, আরে তো সামান্য একটা মেয়ের বিয়ে কলমা পড়ানো, হ্যাঁ। রিভু, পেলে ফোনে? ফোন কাকিমা আমি অনেকবার চেষ্টা করেছি, একবারও ফোন পাইনি। আর তাছাড়া ও আমাকে ফোন করেনি। আরে গ্রামে গঞ্জের ব্যাপার তো, মনে হয় সিগন্যাল পাচ্ছে না। পই পই করে বলেছিলাম গন্ড গ্রাম, একদিন খুব বেশি হলে 2 দিন থাকতে পারবে। বারবার ফোন করবে, শুধু তো যশকে নয়, আমি তো রোহিণীকেও বলেছিলাম। একটা ফোন করলো না, গোটা একটা দিন কেটে গেল। আমি ভাবতেই পারছি না। আরে বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে গেছে, সব ভুলে গেছে, বাড়ির কথা এখন আর ওর মনে নেই। আমার ছেলেকে আমি তেমন করে মানুষ করিনি যে একটা দিন চোখের আড়াল হলেই অবাধ্যতা করবে। গেছে তো নিজের লোকের কাছে, তুমি এত চিন্তা করছো কেন মা? আপনি বুঝবেন না মা, এ তো আর আপনাদের সময় নয়। আপনাদের সময় ছেলে মেয়েদের ছেড়ে দিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারতেন, আমরা পারি না। তাতে তো কোনো ক্ষতি হয়নি, আমার ছেলে মেয়েরা যে মানুষ হয়নি তা তো না। তাছাড়া
আত্মীয় স্বজনের কাছে যদি নিশ্চিন্তে না পাঠাতে পারি, তাহলে আর উপরে ভরসা করবো বৌমা? ছেলে তো তোমার ছোট নয় মা, ডাক্তার হয়ে গেছে।